এটাই বলতেছিলাম যে আমরা নকল চিনি, আসল চিনি না। নকল চিনি, আসল চিনি না। কিন্তু এটাও বুঝি যে স্বর্ণ স্বর্ণ সামান্য হইল খুব যত্ন করে রাখে। স্বর্ণ সামান্য হইল কি খুব যত্ন করে রাখে, আর লোহা অনেক বেশি, তাও এবারে যত্ন নেয় না। স্বর্ণ কম কিন্তু দাম বেশি, লোহা অনেক বেশি কিন্তু দাম কম। এই জিনিসটা আমরা বুঝি, কিন্তু আমরা ইমানের হেফাজতটা এখনো বুঝলাম না। ইমানের মূল্য কত, আমলের মূল্য কত, এই হেফাজতটা আমরা এখনো বুঝলাম না, পার্থক্য করতে পারলাম না। এই কারণে আফসোস লাগে, বড়ই আফসোস লাগে। সেই কথাটাই আমি বলে শেষ করব যে সাইয়েদনা সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নবীর প্রেম কেমন ছিল ওনার অন্তরে, আর আমরা কি। রাসূলুল্লাহ বলছিল মান আলাইহি ওয়া আসহাবি, সাহাবীদের বিশ্বাস, সাহাবীদের আচার আচরণ, সাহাবীদের চালচলনের নামই হচ্ছে সুন্নি। অর্থাৎ আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরামদের যে বিশ্বাস, যে আকীদা, আচার আচরণ, ধরন ধারণ ছিল, এইরকম আচার আচরণ, আকীদা, বিশ্বাস রাখাটার নামই হলো একটা মুমিন। এই মুমিনের উপর এটা ফরজ ছিল, কিন্তু মুমিনরা সেই সিদ্দিককে ভুলে গিয়ে আজকে নিজের মন মতো মন গড়া শুধু নকল প্রচার। নকল, আসল বলতে কিছু নাই। আসল বলতে কিছু নাই, শুধু নকল নিয়ে পারাপারি। দেখি তো অফলাইনে অনলাইনে ধরেন মাসুমি হুজুরের একটা ছবি তুলছে, এই ছবি তুললে এটারে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে সাজাইছে। কি করছে মানে তার কাছে আসলটা ভাল লাগে না, নকলটা ভাল লাগে। এই নকল কিন্নেওয়ালারাই আসলে ময়দানে মহা বিপদে পড়বে। যারা বিকৃতি করে, বিকৃতি বুঝেননি? আল্লাহ বলছে আযানুন আনআম, মানুষ কেন পশুকে কোনদিন বিকৃতি করো না। নকলে বিশ্বাসী, আসলে বিশ্বাসী না, শুধু নকল নিয়ে পড়ে থাকে, বাস্তবতায় যেতে চায় না মানুষ, কলমে রাখতে চায় না। যার দিলে মুর্শিদের ছবি থাকে, যার দিলে তার এই বাহ্যিক নকল ছবি লাগে না। যার দিলে মুর্শিদ থাকে, কলমে যিনি বসাইছে, নকশা এঁকেছে, বাহাদুর নকশবন্দি বলছে তোমরা আমাকে অন্য কিছু বলিও না, আমার দিলের মধ্যে নকশা হয়ে গেছে, আমি বাইরেরটা আর পছন্দ করি না, আমার দিলে নকশা আছে। যাদের দিলে নকশা নাই তারা বাইরের গুলো পছন্দ করে, বাহ্যিক বেশভূষা তারাই পছন্দ করে। যাদের দিলে কি নাই, নকশা নাই, আর যাদের দিলে নকশা আছে তারা বাহ্যিক বেশভূষা থেকে দূরে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে বানাইলেন। শ্রেষ্ঠ জাতির মধ্যে আল্লাহ আবার আমাদেরকে শ্রেষ্ঠ মিল্লাত মুসলিম মিল্লাতে কবুল করেছেন। সেই মুসলিম মিল্লাতের মধ্যে শ্রেষ্ঠ জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাতে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ আমাদেরকে এই দয়াটুকু করেছেন, সেই শুকরিয়া তার আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আগের আয়াত এবং পরের আয়াত মিলিয়ে এই মধ্যখানের আয়াতের যেই সরল এবং সহজ সুন্দর অনুবাদ তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান থেকে
শোনাবো। সবারই দৃষ্টি আকর্ষণ করছি, সবাই মনোযোগ সহকারে অন্তরের কান দিয়ে দিল মনোপ্রাণ উজাড় করে শুনবেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ এই শোনার দ্বারা ইহকাল এবং পরকাল উভয় জগতে ফায়দা পাওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ। এই সূরা তাওবার 112 নম্বর আয়াতের শুরুটা আল্লাহ তওবা দিয়ে শুরু করেছেন। এই 112 নম্বর আয়াতটা সাজাইতে গিয়ে আল্লাহ 16টা শব্দ ব্যবহার করেছেন। 16টা শব্দ দ্বারা এই গোটা আয়াতটাকে আল্লাহ সাজাইছেন। এর আগের আয়াত আর পরের আয়াতকে মিলাইয়া দেখলে এই আয়াতের মধ্যে চমৎকার কিছু জিনিস আল্লাহ পাক আমাদেরকে জানাইলেন। সেটা হলো, শুরুটাই করছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাল। আল্লাহ পাক শেষে দিয়া যে আয়াতটুকু বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এতটুকু জানাইলেন ওয়া বাশশিরিল মুমিনিন, যারা মুমিন হয়ে গেছে, মুমিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের জন্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে শুভ সংবাদ রয়েছে। মুমিনদের জন্য শুভ সংবাদ। আর মুমিনদের বাহিরে যারা আছে, আমি এর আগের এবং পরের আয়াত মিল রেখে বলবো। আগের আয়াতে কি বলেছে সেটাও বলবো, পরের আয়াতে কি বলেছে সেটাও বলবো। আগে মাঝখানের আয়াতটা আমি আপনাদেরকে শোনাই। এই 112 নম্বর আয়াতের শেষে বলছে ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিন যারা তাদের জন্যই কেবল শুভ সংবাদ। কেন শুভ সংবাদ? এখানে আল্লাহ মুমিনদের 9টা গুণ তুলে ধরেছেন। এই 9টা গুণ যার মধ্যে থাকবে তিনি মুমিন। এক এক আয়াতে এক এক রকম বলা আছে, সর্বোপরি মিলায়া যেটা আল্লাহ বুঝাইছেন সেটা একবারে ফাইনালি আমরা যখন যাব তখন দেখব যে হাসরের ময়দানে যেই আদালত হবে, সেই আদালতের মধ্যে আল্লাহ পাক এমন কিছু বান্দা থাকবে যাদের কাছ থেকে বেগাইরি হিসাব, কোনো হিসাবই নেবেন না। আর কিছু বান্দা থাকবে তাদেরকে জাররা জাররা পরিমাণে হিসাব দিয়ে তারপরে যেতে হবে। তো কাদের হিসাব দিতে হবে আর কাদের হিসাব দিতে হবে না, এই কথাটা আল্লাহ এই সূরা তাওবার 112 নম্বর আয়াত, আগের আয়াত আর পরের আয়াতে বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা দেখব আজকে উপস্থিত যারা আছি তারা যারা বিনা হিসাবে, যাদের কোনো হিসাব থাকবে না, আদালতে প্রশ্ন করা হবে না, যাদেরকে কোনো জিজ্ঞাসা করা হবে না, তাদের কাতারে আমরা আছি কি নাই। আর যদি তাদের কাতারে না থাকি তাহলে হয়তো আল্লাহ তওবা করার সুযোগ দিলে তওবা করে নিতে পারবো। আর যদি আল্লাহ তওবা করার সুযোগ না দেয় তাহলে পথভ্রষ্ট, বেশরম, বেলজ্জা, বেঈমান হয়ে কবরে যাব। সেখান থেকে আমাদের জাহান্নামের রাস্তা উন্মুক্ত হবে। তো এই আয়াতের সাথে আমাদের জিন্দেগিটাকে আমরা মিলাবো যে আমরা আসলেই এই আয়াতের মেজদাকের মধ্যে আছে কি নাই। আল্লাহ শুরুটা করেছেন আত-তাইবুন,
তওবা করনে ওয়ালা যারা তারা মুমিন। তওবা করনে ওয়ালারা মুমিন। বলেন তওবা করনে ওয়ালারা কি? মুমিন। যারা তওবা করে তারা মুমিন। এখন তওবা কি জিনিস আর তওবা কিভাবে করে এটার ব্যাখ্যা আসবে পরে। আল্লাহ বলছেন যারা তওবা করে আত-তাইবুন, যারা তওবা করে তারা মুমিন। দ্বিতীয় শব্দে আল্লাহ বলছে আবিদুন, যারা ইবাদত করে তারা মুমিন। আগে বলছেন কি? তওবা যারা করে তারা কি? মুমিন। দ্বিতীয় শব্দ বলছে যারা ইবাদত করে তারা মুমিন। দুইটা। প্রথম যারা তওবা করে তারা কি? মুমিন। দ্বিতীয় যারা ইবাদত করে তারা মুমিন। তৃতীয় আল হামিদুন, যারা আল্লাহর প্রশংসা করে, যারা আল্লাহর প্রশংসা করে তারা মুমিন। 4 নম্বরে যারা সফর করে, ভ্রমণ করে তারা মুমিন। 5 নম্বরে রাকিউন, যারা রুকু করে তারা মুমিন। 6 নম্বরে সাজিদুন আস-সাজিদুন, যারা সিজদা করে তারা মুমিন। 7 নম্বরে আমিরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ করে তারা মুমিন। 8 নম্বরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, যারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে তারা মুমিন। 9 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখাকে যারা হেফাজত করে, আল্লাহর সীমারেখাকে যারা হেফাজত করে তারা মুমিন। এই 9টা গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ একবারে তুলে ধরেছেন। 9টা গুণ। 1 নম্বরে যারা তওবা করে, 2 নম্বরে যারা ইবাদত করে, 3 নম্বরে যারা আল্লাহর প্রশংসা করে, 4 নম্বরে যারা সফর করে, 6 নম্বরে যারা রুকু করে, 7 নম্বরে যারা সিজদা করে, 8 নম্বরে কি? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। 9 নম্বরে কি? আল্লাহর সীমারেখা হেফাজত করে। এই সীমারেখাটা হলো মূল বিষয়, যেটা আমাদের অনেকের মধ্যে বিদ্যমান, যেটা আমরা অফলাইন অনলাইন ঘরে বাইরে সব জায়গায় দেখি, মানে সীমারেখা। আল্লাহ বলে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আমি আল্লাহর সীমারেখাকে হেফাজত করে তারা মুমিন। এই সীমারেখাটা কি? সীমারেখাটা হলো আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত ইসলামী শরিয়ার যে নিয়ম কানুন নিজাম পদ্ধতি সিস্টেম বাতানো আছে, মানে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না, ভারসাম্য রক্ষা করা, যে সমন্বয় করা, ভারসাম্য রক্ষা করে নিজের জিন্দেগি পরিচালনা করা, যেই কোনো বিষয়ের উপরে অতি বাড়াবাড়ি করা, অতি সারাসারি করা, এই দুইটা না রেখে ভারসাম্য রক্ষা করে যেই কোনো বিষয় সামনে নিয়ে আসা, এটা হলো আল্লাহর সীমারেখা। এটা কি? আল্লাহর সীমারেখা। কিন্তু আমরা যেটা দেখি আমাদের বর্তমানে অফলাইন বলেন, অনলাইন বলেন, ঘরে বলেন, বাহিরে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, পারিবারিক বলেন, সমাজ বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, আম মানুষ বলেন, যা কিছু বলেন, সবার মধ্যেই আমরা একটা বাড়াবাড়ি আর একটা সারাসারি দেখতে পাচ্ছি। এর মানে আপনি আর আমি আল্লাহর যে হুদুদ, আল্লাহর যে সীমারেখা, সেটাকে হেফাজত করতে পারলাম না।
তো হেফাজত করতে যদি না পারি তাহলে আমি আর আপনি মুমিন হতে পারবো না। এই জন্য আল্লাহর এই হুদুদকে, আল্লাহর সীমারেখাকে হেফাজত করার নাম হচ্ছে মুমিন। এখন কি হেফাজত, এই সীমারেখা কেমনে হেফাজত করব, কিভাবে করব, এটার ব্যাখ্যা বিস্তারিতভাবে তাফসীরের মধ্যে দেওয়া আছে। তাফসীরের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে আল্লাহর সীমারেখা কিভাবে হেফাজত করব। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাওলা আলীর ব্যাপারে একটা সীমারেখা দিয়েছেন। মাওলা আলীর ব্যাপারে কি দিয়েছেন? সীমারেখা দিয়েছেন। খেয়াল করেন কারা মুমিন। কোরআন দ্বারাই নসর, কোরআন দ্বারা সাবিত কে মুমিন আর কে মুমিন না। যেই সীমারেখা আল্লাহ দিয়েছেন, আল্লাহর সীমারেখাকে হেফাজত করার নাম হচ্ছে মুমিন। আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে একটা সীমারেখা দিয়েছেন মাওলা আলীর ব্যাপারে। একবারে সহিহ সনদে হাদিসটা আছে, আস-সাওয়াইবুল মুহরিকা এই কিতাবের মধ্যে আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। সীমারেখাটা হলো এই রকম। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে আলী। আলী বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির ডাকে যখন আলী সাড়া দিলেন, আমার নবীজি বললেন, আলী আমি দেখতেছি তোমার মেসাল হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের মতো। তোমার মেসাল, তোমার মেসালটা হচ্ছে, তোমার উপমা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের মতো। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন? বলে এটা হলো ঈসা আলাইহিস সালামকে নিয়ে দুইটা দল পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আর একটা দল জান্নাতি ছিল। ঈসা আলাইহিস সালামকে নিয়ে তিন দলে বিভক্ত ছিল। এক দল ঈসা আলাইহিস সালামকে নিয়ে অনেক বাড়াবাড়ি করত, আরেক দল ঈসা আলাইহিস সালামকে নিয়ে কিছুই মনে করত না, সম্মানের দিত না, ছেড়ে দিত। আর আরেক দল আল্লাহর যে সীমারেখা ছিল ওই সীমারেখা ভারসাম্য রক্ষা করে ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসছিল। আলী তোমার সেই মেসালটা হলো ঈসার মতো। একদল ঈসাকে মানতে 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 এমন জায়গায় নিয়ে ঈসাকে দাঁড় করাইছেন, তারা বলতে শুরু করেছে মরিয়ম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর পুত্র। মরিয়ম আল্লাহর স্ত্রী আর ঈসা আল্লাহর কি পুত্র। তারা এইভাবে বাড়াবাড়ি করতে করতে এতটুকু পর্যন্ত নিয়ে তারা ধ্বংস হয়েছে। আরেক দল অস্বীকার করতে করতে মানবেই না, তিনি নবী না, এরকম নবী হতে পারে না, তাকে বাদ দিয়া ধ্বংস হয়েছে। আর মাঝখানে একদল ভারসাম্য রক্ষা করে তারা মুমিন রয়েছেন। ঠিক মাওলা আলীকে লক্ষ্য করে রাসূল যে কথাটা বলেছিলেন, রাসূল তো গায়েব জানেন, জানেন কি জানেন না? হ্যাঁ, রাসূল জানতেন যে ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি সারাসারি হয়েছে, আমার আলীকে নিয়েও সেরকম বাড়াবাড়ি এবং সারাসারি হবে। সেই কারণে রাসূলুল্লাহ আলীকে ডাক দিয়ে বললেন, তোমার মেসাল, তোমার উপমা হযরতে ঈসার মতো। আজকে ঠিক সেইটাই হচ্ছে যে আলীকে মানুষ প্রশংসা করতে করতে এমন জায়গায় নিয়ে বসায় মনে হয় যেন রাসূলুল্লাহর উপরে মাওলা আলীর শান। আবার একদল ছাড়তে ছাড়তে এমন ভাবে ছেড়ে দিছে, তাদের জবানে মাওলা আলীর শান বাহিরও হয় না, আর তাদের সামনে আলীর কথা শুনলে তাদের ভালোও লাগে না। ঠিক আল্লাহর রাসূলের এই ভবিষ্যৎবাণী আজকে ঠিক হুবহু প্রতিফলিত হচ্ছে। একদল আলীকে নিয়ে অনেক বাড়াবাড়ি করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে কাফের আর মুশরিক মুনাফিক বানায়া অতি
বাড়াবাড়ি করে পথভ্রষ্টতা মুনাফিকের সীমায় পৌঁছে গেছেন। আরেক দল মাওলা আলীকে ছেড়ে দিয়ে ওনার প্রশংসা না করতে করতে মুনাফিকের দরজায় পৌঁছে গেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ভারসাম্য রক্ষা করে একদিকে আহলে বাইতের মহব্বত, আরেকদিকে সাহাবায়ে কেরামের তাজিম করে রাসূলুল্লাহর গোলাম হয়ে মুমিন হয়ে গেছেন। আর আরেক দল কি হয়েছে? গোমরাহ। আরেক দল পথভ্রষ্ট গোমরাহ হয়ে গেছে। এই জন্য এই আল্লাহ বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তোমরা আল্লাহর সীমারেখাকে হেফাজত করো। আল্লাহ যেইভাবে সীমারেখা দিয়েছেন, এই সীমারেখার বাহিরে, সীমারেখা বাহিরে গেলেই তুমি আর মুমিন থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে মুমিন রাখছেন কিনা, আমরা আছি কিনা, এই সীমারেখা থেকে তাকাইলে আপনি বুঝবেন। যখনই আপনি দেখবেন আলীকে মহব্বত করতে গিয়ে কোন সাহাবীর দোষ আপনি বর্ণনা করতেছেন, তখনই বুঝবেন আপনি এই সীমারেখা থেকে বাইরে হয়ে গেছেন, আল্লাহর সীমারেখা আপনি হেফাজত করতে পারেন নাই। আবার যখনই দেখবেন সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়া মাওলা আলী আহলে বাইতকে বাদ দিয়েছেন, তখন আপনি বুঝবেন যে আল্লাহর সীমারেখা থেকে বাইরে হয়ে গেছেন। আর যখনই দেখবেন আপনি আহলে বাইতের মহব্বত অন্তরে রাখেন, সাহাবায়ে কেরামের তাজিম, সাহাবায়ে কেরামের কথা শুনলেও মাথা নত হয়, তখন আপনি বুঝবেন যে এখন আপনি খাঁটি মুমিন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে আছেন। এটার নামই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহর সীমারেখার মধ্যে অনেকগুলো সীমারেখা আল্লাহ দিয়ে দিয়েছে, তাই সীমারেখার বাহিরে যারা যাবে তারা মুমিন থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে আশাবাদী মুমিন হিসাবে কবুল করেছেন। তারপরে বিচারজন যদি সিটকায় পড়ে যায় নসিব খারাপ হওয়ার কারণে, ভুলের কারণে, তাহলে এটা তার তাকদীর। আমরা তাদেরকে এটা থেকে ফিরাইতে পারবো না, কারণ সেই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে বুঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যতটুকু পারি বুঝাই, বাকিটা যিনি শুনবেন তার ইচ্ছা, আর আল্লাহ তাকে হেদায়েত দিবেন কিনা তার এটা তাকদীর। তাকদীরে থাকলে হেদায়েত দিবে, তাকদীরে যদি না থাকে তাহলে সে জাহান্নামে যাবে। এটা আমাদের করার কিছুই নেই। আমরা শুধু বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বুঝানোর দায়িত্ব বুঝাইলাম, বলার দায়িত্ব বললাম, মানা না মানা সেটা জনগণের, সাধারণ মানুষের ব্যাপার। মানলেও ভালো, না মানলেও ভালো। আমার বলার দায়িত্ব শেষ করা ছিল, বলে দায়িত্ব শেষ করলাম। এই জন্য আল্লাহর সীমারেখার বাহিরে যারা যায় তারা মুমিন হতে পারে না। আল্লাহর সীমারেখার ভারসাম্য যারা রক্ষা করে তারাই মুমিন, তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। সেই ভারসাম্য রক্ষা করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দেওয়ানে শাফির মধ্যে বলেছিলেন এই কথা। ওই দেওয়ানে শাফির মধ্যে কথাটা এইভাবে বলেছেন, কত সুন্দর কথা। একই কথা আমি কয়েক শুক্রবার বলেছি মনে হয়। একই কথা একজনে বললে জান্নাতে যায়, আর একজনে বললে জাহান্নামে যায়। এটা মাথায় রাখবেন, কথা একটাই, হুবহু তিল আর চুল পরিমাণ ব্যবধান নাই, কথা একটা। একজনে বললে জান্নাতি হয়, আরেকজনে বললে জাহান্নামী হয়। এটার ইতিহাস আমাদের নজির আছে পূর্বে। সেটা হলো আইনাল হক। শব্দটা কি? আইনাল হক বাহির হয়েছে মনসুর হাল্লাজের জবান দিয়ে, তো বিশাল জবরদস্ত ওলি হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। এই আইনাল হক বাহির হয়েছে ফেরাউনের জবান দিয়ে, তো জাহান্নামী হয়ে গেছেন। কথা একই, একজন বলে জান্নাতি হয়েছেন, আরেকজন বলে জাহান্নামী হয়েছেন। তাই চাইলেই নিজের জোর করে আমি শিয়া হলাম, আল্লাহ আপনাকে শিয়া বানাই কবরে নেবে। যেহেতু সব কথা সবার জবানে উচ্চারণ করা ঠিক নয়। মনসুর হুল্লাহ আইনাল হক বলে জান্নাতি হয়েছেন, ফেরাউন বলে জাহান্নামী হয়েছেন। ইমাম শাফি বলেছেন আমি শিয়া হয়ে গেলাম। ইমাম শাফির বলা আর বস্তিতে জন্ম নেওয়া সলিমুদ্দিন আর কলিমুদ্দির পুতের বলা কখনো এক হবে না।
ইমাম শাফি জোর গলায় বলেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য জিন ইনসান মানব দানব সাক্ষী রেখে আমি স্বীকার করলাম আহলে বাইতকে ভালোবাসার কারণে যদি আমি শিয়া হই তাইলে আমি শিয়া হয়ে গেলাম। আসমান জমিন সাক্ষী থাকুক, জিন ইনসান সাক্ষী থাকুক, আমি শিয়া হয়ে গেলাম। এটা ইমাম শাফির জবানে শোভা পায়, সলিমুদ্দিন আর কলিমুদ্দির জবানে শোভা পায় না। যেই কথা মনসুর হেল্লাজ বলতে পেরেছিল সেটা আপনি বলতে পারবেন না, এই অধিকার আপনার নাই। মনসুরুল্লাহ জাইনাল হক বলতে পারে, আপনি বলতে পারবেন না, এটা সীমারেখা লঙ্ঘন করা হবে। এই জন্য একই কথা একজনে বললে জান্নাতি হয় আর একজনে বললে জাহান্নামী হয়। ইমাম শাফি এই কথাটা কখন বলেছে জানেন? ভারসাম্য রক্ষা করে তিনি আল্লাহর সীমারেখা রক্ষা করে দেওয়ানে শাফির মধ্যে এই কথা বলেছে। আমার কাছে দেওয়ানে শাফি কিতাব আছে, সেখানে এই কথাটা বলার পরে পরেই ইমাম শাফি বলতেছেন মানুষ কত বড় দুষ্ট। ইমাম শাফি বলেন মানুষ কত বড় দুষ্ট। আমি যখন আহলে বাইতের প্রশংসা করি তখন মানুষ আমাকে শিয়া বলে, রাফিজি বলে। আবার আমি যখন সাহাবায়ে কেরামের প্রশংসা করি তখন মানুষ আমাকে খারিজি বলে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো। একদল আমাকে খারিজি বলে, আরেক দল আমাকে রাফিজি বলে। আল্লাহ তুমি আমাকে এতটা হেফাজত করছো যে আমি রাফিজিও না, আমি খারিজিও না, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই জন্য আমি আহলে বাইতের প্রশংসা করার কারণে একদল আমাকে শিয়া বলে, আর সাহাবীদের মহব্বতের কারণে আরেক দল আমাকে খারিজি বলে। এই কথাটা ইমাম শাফি নিজের বক্তব্যে তিনি তুলে ধরেছেন যে আমি আহলে বাইতকে মহব্বত করার কারণে যদি শিয়া হই তাইলে জিন ইনসান সাক্ষী থাকুক আমি শিয়া। এর পরের লাইনে আমার বলতেছে আল্লাহ পাক আবু বকরকে শুধু রাসূলুল্লাহর খলিফা বানান নাই, আল্লাহ পাক আবু বকরকে স্বয়ং আল্লাহর খলিফা বানিয়েছেন। ইমাম শাফি নিজের শিয়া দাবি করছে কখন? ভারসাম্য রক্ষা করে। আগে আবু বকরের খেলাফত স্বীকার করে নিছে, শুধু এইটা বলে নাই। আগের কবিতায় আহলে বাইতের প্রশংসা করেছে, পরের কবিতায় তিন খলিফার প্রশংসা করে তারপরে বলেছে আমি শিয়া। আর আপনি আবু বকরকে গালি দিয়া, সাহাবীদেরকে গালি দিয়া তারপরে বলেন শিয়া। এরপরে তো হইতেন কার? ইমাম শাফির। ইমাম শাফি কি তোমার মতো বস্তিতে জন্ম নিয়েছে নাকি? ইমাম শাফি ছিলেন আওলাদে রাসূল, সাইয়্যিদ জাদা। ইমাম শাফি কি আওলাদ রাসূল ছিলেন, সাইয়্যিদ ছিলেন। তিনি কখন নিজকে শিয়া বলছেন? যখন উভয়টা ঠিক ভারসাম্য রক্ষা করে মেনে নিয়ে তারপরে দাবি করেছেন। আর তুমি একটা ছেড়ে দিয়ে আরেকটা দাবি করো, তো আল্লাহ তোমাকে শিয়া বানায় কবরে দেবে। তুমি যেটা দাবি করতেছো আল্লাহ তোমার এটা বানাই কবরে দেবে। সুন্নি হয়ে যায় না, সুন্নি এটা বড় বিষয়। এটা আমার কথা নয়, ইমামে আজম থেকে শুরু করে যত বড় বড় ইমাম আছে সমস্ত ইমাম বলেছে সুন্নি এটা ছোটখাটো বিষয় না। সুন্নি এমন এক বিষয়, সুন্নি হওয়া মানেই জান্নাতি। সুন্নি হওয়া মানে কি? জান্নাতি। এটা ছোটখাটো বিষয় না, এটা অনেক বড় বিষয়। সুন্নি হওয়া মানেই জান্নাতি। এই জন্য সুন্নিয়াত সবার কপালে নাই, সুন্নি সবাই হতে পারে না। সুন্নি তারাই হয় যারা ভারসাম্য রক্ষা করে, আল্লাহর সীমারেখা হেফাজত করেছে, তারাই সুন্নি, তারাই মুমিন। আল্লাহ আমাদেরকে এই মতে কবুল করুক, বলেন আমিন। আর যাদের কপালে হেদায়েত নাই আমরা তাদের জন্য কি দোয়া করব? দোয়া সবার জন্য করা উচিত নয়। আল্লাহর হাবিবও বলছেন সবার জন্য দোয়া করা ঠিক না। আল্লাহর হাবিব নিজেও অনেক সময় অনেকের জন্য বদদোয়া করেছেন। আল্লাহর হাবিব নিজেও ভারসাম্য রক্ষা করে চলেছেন। আল্লাহর হাবিব কখনো রাগান্বিত হতেন, কখনো আল্লাহর হাবিব এতটা দরদী হতেন। দুইটাই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। আল্লাহর হাবিব যখন রাগ করতেন সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেন। আবার আল্লাহর রাসূল যখন দয়া দেখাতেন তখন শক্ত পাথর পর্যন্ত নরম হয়ে তুলার মতো আল্লাহর হাবিবের কদমে হাজিরা দিতেন। এই ভারসাম্য ছিল নবীদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, আউলিয়ায়ে কেরামের মধ্যে।
সেই কারণে আল্লাহ বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যে আমি আল্লাহর সীমারেখাকে হেফাজত করতে পারে সে মুমিন। তাইলে এখানে যেই কয়টা গুণাবলী দেওয়া আছে, এই কয়টা গুণ যাদের মধ্যে থাকবে তারা কি? জোরে বলেন, তারা কি? মুমিন। একটা হলো তাওবা করে। মুমিনরা কি করে? তাওবা করে। আমরা কি তাওবা করার অভ্যাস আছে? মুখ দিয়ে বলছেন নাই। আজকে ফজরের সময় কে কে তাওবা করছেন বলেন? তাওবা কেমনে করে এটা বলেন আগে, তারপরে বিশ্বাস করবো। এটার নাম তাওবা না। আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তাওবা না। আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তাওবা না, এটাকে তাওবা বলে না। মুখে বলছেন তাওবা করেন, মিথ্যা কথা এগুলো। তাওবা কাকে বলে এটাকে বুঝতে হবে। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, এটা কি ফিরে আসা হলো নাকি? আস্তাগফিরুল্লাহ এটা পড়া হলো, পাঠ করা হলো। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। আল্লাহ বলছেন তাওবা মানে ফিরে আসা। কার দিকে? আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হবে, ফিরে আসবে আল্লাহর দিকে। তাওবা মানে ফিরে আসা। তো আপনি বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে তাওবা বলা হয়? তাইলে তাওবা করেন না আপনারা, কিন্তু জিজ্ঞেস করার পর বলছেন হ্যাঁ তাওবা করি। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় সেটাও তো আমরা জানি না। আমরা জানি না কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, এটা আমরা জানি না। একটু আগে আমি খুতবা যখন করছি তখন এমন এক জায়গায় আমিন বলছেন, সেই জায়গায় বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা বলছেন আমিন। এই যে উলটপালট শব্দগুলো, এই উলটপালট শব্দের কারণে আমলও বরবাদ হয়, ঈমানও বরবাদ হয়। এগুলো আপনারা বুঝতে চেষ্টা করতেছেন না। যে জায়গায় নাউজুবিল্লাহ বলার দরকার সেই জায়গায় যদি সুবহানাল্লাহ বলেন ঈমান থাকে, তো মুহূর্তে মুহূর্তে আপনি ঈমান হারা হইতেছেন। আপনার ঈমানটা থাকে কই? আপনি সারা দিন এই নামাজ রোজা হজ যাকাত করতেছেন, লাভটা কি? ফায়দাটা কি? ফায়দাই নেই। মসজিদে বসে আছেন এমন এক জায়গায়, যে জায়গায় আলহামদুলিল্লাহ বলার কথা ছিল, আপনারা আমি খেয়াল করছি এটা, সবাই বলছেন আমিন। এই যে উলটপালট, সেই জায়গায় নাউজুবিল্লাহ শব্দটা বলে সেই জায়গায় যদি আপনি সুবহানাল্লাহ বলেন তো ঈমান থাকার কথা না। আর যে জায়গায় সুবহানাল্লাহ শব্দটা আসে সেই জায়গায় যদি আপনি নাউজুবিল্লাহ বলেন তো ঈমান থাকার কথা না আপনার। আপনার যদি নাজায়েজকে স্বীকৃতি দেন আবার জায়েজকে নাজায়েজ বলেন তো ঈমান থাকার কথা না। এমন এক জায়গায় আপনারা আমিন বলছেন, ঈমান শেষ, অথচ ওই জায়গায় বলার কথা ছিল আলহামদুলিল্লাহ। ভাবতেছেন? আমি জানি না, আল্লাহই জানে। ভাবতেছেন যে আপনি অনেক বড় বুজুর্গ হয়েছেন, কিন্তু একটা কথার কারণে আপনার বুজুর্গি শেষ, নগদ শেষ বুজুর্গি। যদি এইটা ধরা না পড়ে আপনার কাছে, আপনি জীবনে তওবা করার সুযোগ পাইতেন না, এই কুফরি নিয়ে কবরে যেত, আটকে যাবে। এই জন্য বলছি আসেন শিখেন। সময় তো আমাদের আছে, আপনাদের নাই। আমি তো বলি যখন যে সময় 24 ঘন্টা যখন যে সময় আসেন শিখেন। এলেম শিখা ফরজ করছে আল্লাহ, এই কারণে এলেম শিখাটা ফরজ আল্লাহ এই কারণে করছে। আমরা অনেক সময় বলি না নাজাইন না করলে গুনাহ হয় না, নাজাইন না করলে অপরাধ কম। না না, জাইন না করলে অপরাধ কম, নাজাইন না করলে অপরাধ ডবল। নাজাইন না করলে অপরাধ ডবল, আর জাইন না করলে অপরাধ কম। অপরাধ করছেন এটা একটা অপরাধ, আর জানেন নাই ওইটা আরেকটা অপরাধ। জানতে বলছে আল্লাহ, আপনি জানলেন না কেন, ওইটা একটা অপরাধ। আর যিনি জানেন না করে উনি তো জানছে এক অপরাধ থেকে মুক্ত, অপরাধ করছে উনি জানে, সিস্টেম লাইন জানে, ওই লাইনে গিয়ে তওবা করলে তারটা মাফ হয়ে যাবে। এই জন্য আগে জানতে হবে এলেম শিখা আল্লাহ কেন ফরজ করেছেন।
এমনিতেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আলেম হয় না মানুষ, বুঝছেন? এমনিতে আলেম হয় না। মাদ্রাসায়, ভালো মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করাইলে 40,000 টাকা ভর্তি ফিস লাগে। শুধু ভর্তি ফিস 40,000, প্রতি মাসে 10,000 টাকা দেওয়া লাগে। এই যে টাকা খরচ করে পড়ে, এটার গুরুত্ব আছে, এমনি না। সব মানুষ এই এলেমের কাছে আইসা আপনার ফেল মারে। এখানে আইসা এলেমের কাছে আইসা একজন আলেমকে মসজিদে ইমামতি করতে দেন, সে পারে। মিম্বারে দাঁড়ায় খুতবা পড়তে দেন, সে পারে। যদি কোন নদীতে গিয়ে মাছ ধরে আনতে পারবে। একজন আলেমকে চেয়ারম্যান বানান, সে পারবে। মেম্বার বানান, এটাও তার দ্বারা সম্ভব। একজন আলেমকে মন্ত্রী বানান, এটাও তার দ্বারা সম্ভব। প্রধানমন্ত্রী বানান, এই পদও তার দ্বারা সম্ভব। রাষ্ট্রপতি বানান, এই পদও তার দ্বারা সম্ভব। ব্যবসা করতে দেন, এটাও তার দ্বারা সম্ভব। অর্থাৎ ইলমে ইদরাকি শিখার কারণে একজন আলেম এমন কোনো কাজ নাই পারে না, কিন্তু তিনারা একটা করে, কিন্তু সব কাজে আলেমরা পারদর্শী, এই শুধু কোরআন এবং ইলম শিখার কারণে। আর যারা মন্ত্রী হয়েছে তাদেরকে ইমামতি করতে দেন, হ্যাঁ আটকে যাবে। খুতবা পড়তে দেন, দেখেছে, নামাজ পড়াতে দেন, আটকে গেছে। তাইলে দুনিয়ার যত এলেম আছে, দুনিয়াবি এলেম, ওটি একটাই এক পথ চালায়। আর আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ, এই দুইটার এলেম পৃথিবীর সব কিছু শিখায়, যেটার প্রমাণ আমাদের পূর্বের যুগের আলেম ইমাম গাজ্জালির মতো ব্যক্তিও দিয়ে গেছেন। ইমাম গাজ্জালি দর্শনের উপরে যে কিতাব লিখেছেন, আজকে যে ব্যাংকিং সিস্টেম দেখেন না, ব্যাংক, এই ব্যাংকিং সিস্টেমের উপরে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময়, আজ থেকে 500 বছর আগে, এই ব্যাংকিং সিস্টেমের হিসাব কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে আপনার সঞ্চয় করতে হয়, আজ থেকে 500 বছর আগে ইমাম গাজ্জালি দর্শন দিয়ে গেছে। আজকে নতুন করে আপনারা দেখতেছেন, এগুলো আলেমদের কাজ। আজকে বিজ্ঞান যা বলতেছে না, যা করতেছে, এই যে মুসলিম আপনার চিকিৎসা, যেটা আজকে যে ডাক্তার বড় বড় এফসিবিএস, এমবিবিএস, এলএলবি দেখতেছেন, বড় বড় ডাক্তার, এই ডাক্তারি যে চিকিৎসা ডাক্তার, এটা আজকে দেখতেছেন এই যে ডাক্তার হয়েছে, এই ডাক্তার ছিল পূর্বের যুগের বড় বড় ওলামায়ে কেরাম। ইবনে সিনার মতো ব্যক্তি সুফি ছিলেন। ইবনে সিনা একজন সুফি ছিলেন, একজন বড় মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। আজকের এই ডাক্তারি চিকিৎসা ইবনে সিনা থেকে শুরু, আরো আছে কয়েকজন। ইবনে সিনা এমন ব্যক্তি ছিলেন, রোগী আসলে ঘরের বাহিরে বসে থাকতো, উনি ঘরে বসে থাকতো। একটা সুতা ওনার হাতে থাকতো, আরেকটা সুতা রোগীর আঙ্গুলে বেঁধে দিত। উনি এইখানে বসে বসে বলতেন, এই রোগ হয়েছে, এই ওষুধ ব্যবহার করা, সুস্থ হয়ে যাবে। দেখা গেছে ঘরে বসে বসে এই সুতা দিয়ে দেখা ওই বাহিরে বসে এসে 10 হাত ধরে সুতা এখানে ইবনে সিনার হাতে বইলা দিছে, এই রোগ, এই ওষুধ ব্যবহার করো। ঠিক ওই দেখা গেছে ওষুধ ব্যবহার করে সুস্থ হয়ে গেছে। কিছু দুষ্ট বলল যে ইবনে সিনা এত বড় জ্ঞানী, রোগী বাইরে বসা থাকে, সুতা বাইন্দা তার হাতে, সে বলে যায়, দেখি এটা কি। তারা একটা জানোয়ার, একটা বকরি নিয়ে গেছে। বকরি নিয়ে বাহিরে বকরির পায়ে সুতা বেঁধে দিয়ে ইবনে সিনার হাতের মধ্যে সুতা দিছে। তো বকরি তো পশু, ইবনে সিনা ওই পশুর ওষুধ, কোনটা কোনটা লাগবে পশুর ওষুধ দিছে। বলে, হুজুর আপনি যে পশুর ওষুধ দিলেন, তোমরা নিয়ে আসছো পশু, তো আমি কিসের ওষুধ দিব? বলে, আপনি কিভাবে বুঝলেন? বলে যে এই সুতা পশুর পা থেকে আমার হাতে আসছে, আমার হাত বলে দিছে এটা মানুষ না, এটা একটা পশু, সেই জন্য আমি পশু চিকিৎসাই দিলাম। এরা ছিল আলেম। এই জন্য আলেমরা সব পারে, এটাকে বলা হয় ইলমে ইদরাকি। আপনি অন্য কোন সাইডে যান, ওই একটাই পারবে পৃথিবীতে। আর আলেমরা পৃথিবীর এমন কোন কাজ নাই যেটা পারে না।
আজকে বিজ্ঞানের যত আবিষ্কার দেখতেছেন, এই বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞানদের ছিল না। 1300 বছর আগে গিয়ে দেখেন এই সব আবিষ্কার মুসলমানদের আবিষ্কার। এগুলো ইতিহাস পড়েন না, তাই বুঝেন না, পান না। আজকে সব বিজ্ঞানের উপরে দিয়ে দিয়েছেন। এগুলো বিজ্ঞানের আবিষ্কার না। যা কিছু হচ্ছে এগুলো সব মুসলমানদের থেকে সূত্র নেওয়া। পড়ে দেখবেন ইতিহাস, সব সূত্র মুসলমানদের থেকে নেওয়া। এই সূত্র সুফিদের থেকে নেওয়া, আমাদের মুসলমানদের থেকে ধার করে নিছে এরা। যা কিছু দেখেন এই আধুনিক যুগের যা সব, এগুলো মুসলমানদের আবিষ্কার। এগুলো এই আলেমদের, এই সুফিদের আবিষ্কার। যা কিছু দেখেন পৃথিবীতে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন এই কথাটা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই কুল্লাহার শব্দটা, কুল্লাহা, আল্লাহ বলেছেন আমি আদমকে ওয়া আল্লামা আদামাল আসমাআ, আসমাআ কুল্লাহা। আল্লাহ বলেন আদমকে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, অর্থাৎ আল আউয়ালিন ওয়াল আখিরিন, আল ইলমু মা কানা ওয়া মা ইয়াকুন। আমি আল্লাহ এমন কিছু সৃষ্টি করি নাই, এমন কিছু সৃষ্টি করি নাই যেটার নাম আদমকে আমি জানাই নাই। পৃথিবীতে এমন সৃষ্টি নাই যেটার নাম আদম জানে না। এই মোবাইল আদমের যুগে ছিল না, কিন্তু কুল্লাহা আই কুল্লু খালকিন, এই মোবাইলের নামটাও আদম জানতেন। এই ফ্যান পাখা এটা আদমের যুগে ছিল না, কিন্তু কুল্লাহা আই কুল্লু খালকিন, এই ফ্যানের নামটাও আদম জানতেন। অর্থাৎ আল্লাহ ওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ বলে এমন কিছু সৃষ্টি করি নাই যেটার নাম আদমকে আমি জানাই নাই। তাইলে আজকাল যা কিছু সৃষ্টি হচ্ছে সব কিছুর নাম আদম জানতেন কিনা? হ্যাঁ, আদম যদি জানে আমার নবী জানতেন কিনা? আর আমার নবী জানতেন বিদায়ী মুসনাদ আহমদ, সহিহ ইবন কানজুল উম্মালের হাদিস দেখলে আমি অবাক হই। আল্লাহ রাসূল দুপুর বেলা খাবার খাইতে বসছেন, প্লেটের মধ্যে রুটি, রুটি হাতে নিয়ে আল্লাহর হাবিব বলতেছে সাহাবী আমি কি দেখতেছি জানো? ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। বলে আমি দেখতেছি কিয়ামতের আগে গোটা পৃথিবীটা মানুষের হাতে রুটির মতো থাকবে। কিসের মতো থাকবে? রুটির মতো। গোটা পৃথিবীটা মানুষের হাতে রুটির মতো থাকবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব খাবার খাইতে বসে এই তথ্য দিলেন। মুহাদ্দিসিনে কেরাম সেই ব্যাখ্যা আর আজকের বিজ্ঞান সেই হাদিস নিয়ে টোকায়া দেখতেছে। হ্যাঁ, ১৫০০ বছর আগে যে মুহাম্মদ রাসূলুল্লাহ যে তথ্য দিয়েছেন সেই তথ্যই আজকে বাস্তবায়ন হচ্ছে। আজকে গোটা পৃথিবী রুটি না, রুটির চেয়ে আরো ছোট করে মানুষের হাতে পৌঁছে গেছে। তাইলে বিজ্ঞানের আবিষ্কার কি এটা বিজ্ঞানের নাকি রাসূলুল্লাহ থেকে নেওয়া? মুসলমানদের থেকে নেওয়া। এগুলো তাদের মুসলমানদের থেকে নেওয়া এই জিনিসগুলো। আজকে আপনার সন্তানকে ইলম শিখাইতে পারেন না, মাদ্রাসায় দিতে পারেন না, মাদ্রাসার বিরোধিতা করেন। না, সুন্নি মাদ্রাসা নাই, সুন্নি মাদ্রাসা আপনার ঘরের পাশে নাই, 2 কিলো দূরে আছে। আমরা তো ইন্ডিয়া থেকে পড়ালেখা করে আসছি, গেছি না পড়তে। মাদ্রাসা সন্তান দিবেন না কেন? নিজে আলেম হন নাই, সন্তান আলেম বানান। সন্তান আলেম হয় না, নাতিকে আলেম বানান। ছেলের ঘরের নাতি না থাকলে মেয়ের ঘরের নাতিকে আলেম বানান। বানান না কেন আলেম? আলেমের ব্যাপারে তো সুলতানি কেন আপনাদের? কেন সুলতানি? চিন্তা করছেন, ভাবছেন আপনার বাপের বিয়ে যে আলেম পড়াইছে, আপনার দাদার বিয়ে যে আলেম পড়াইছে, চিন্তা করছেন কখনো? এখনো তো আপনার বিয়ে আলেমরা পড়াইতে হয়। আলেমদের নিয়ে এত সুলতানি কেন? এই জন্য আলেম বানান, সন্তানকে আলেম বানান। আবার বলি
ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দেন, সুন্নি মাদ্রাসা দিয়ে দেন, আলেম হোক। খানদানের মধ্যে একটা আলেম বানায়া যান। আলেম বানাবেন না, শুধু আলেমের পিছে লাগবেন, আলেম বানান। আল্লাহ সকলের বংশের মধ্যে একজন করে হলেও আলেম তৈরি করুক, আল্লাহ বলেন আমিন। আলেম দরকার আছে না নাই? হ্যাঁ, আমার নবীজি বলছেন আলেম হইতো, নবীজি নিজে বলছেন তুমি আলেম হও। এটাই বলতেছিলাম যে আমরা নকল চিনি, আসল চিনি না। নকল চিনি, আসল চিনি না। কিন্তু এটাও বুঝি যে স্বর্ণ সামান্য হইল খুব যত্ন করে রাখে। স্বর্ণ সামান্য হইল কি খুব যত্ন করে রাখে, আর লোহা অনেক বেশি, তাও এবারে যত্ন নেয় না। স্বর্ণ কম কিন্তু দাম বেশি, লোহা অনেক বেশি কিন্তু দাম কম। এই জিনিসটা আমরা বুঝি, কিন্তু আমরা ইমানের হেফাজতটা এখনো বুঝলাম না। ইমানের মূল্য কত, আমলের মূল্য কত, এই হেফাজতটা আমরা এখনো বুঝলাম না, পার্থক্য করতে পারলাম না। এই কারণে আফসোস লাগে, বড়ই আফসোস লাগে। সেই কথাটাই আমি বলে শেষ করব যে সাইয়েদনা সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নবীর প্রেম কেমন ছিল ওনার অন্তরে, আর আমরা কি রাসূলুল্লাহ বলছিল মান আলাইহি ওয়া আসহাবি, সাহাবীদের বিশ্বাস, সাহাবীদের আচার আচরণ, সাহাবীদের চালচলনের নামই হচ্ছে সুন্নি। অর্থাৎ আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরামদের যে বিশ্বাস, যে আকীদা, আচার আচরণ, ধর্ম ধারণ ছিল, এইরকম আচার আচরণ, আকীদা, বিশ্বাস রাখাটার নামই হলো একটা মুমিন। এই মুমিনের উপর একটা ফরজ ছিল, কিন্তু মুমিনরা সেই সিদ্দিককে ভুলে গিয়ে আজকে নিজের মন মতো মন গড়া শুধু নকল প্রচার। নকল, আসল বলতে কিছু নাই। আসল বলতে কিছু নাই, শুধু নকল নিয়ে পারাপারি। দেখি তো অফলাইনে অনলাইনে ধরেন মাসুমি হুজুরের একটা ছবি তুলছে, এই ছবি তুললে এটারে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে সাজাইছে। কি করছে মানে তার কাছে আসলটা ভাল লাগে না, নকলটা ভাল লাগে। এই নকল কিন্নেওয়ালারাই আসলে ময়দানে মহা বিপদে পড়বে। যারা বিকৃতি করে, বিকৃতি বুঝেননি? আল্লাহ বলছে আযানুন আনআম, মানুষ কেন পশুকে কোনদিন বিকৃতি করো না। নকলে বিশ্বাসী, আসলে বিশ্বাসী না, শুধু নকল নিয়ে পড়ে থাকে, বাস্তবতায় যেতে চায় না। মানুষ কলবে রাখতে চায় না। যার দিলে মুর্শিদের ছবি থাকে, যার দিলে তার এই বাহ্যিক নকল ছবি লাগে না। যার দিলে মুর্শিদ থাকে, কলবে যিনি বসাইছে, নকশা এঁকেছে, বাহাদুর নকশবন্দি বলছে তোমরা আমাকে অন্য কিছু বলিও না, আমার দিলের মধ্যে নকশা হয়ে গেছে, আমি বাইরেরটা আর পছন্দ করি না, আমার দিলে নকশা আছে। যাদের দিলে নকশা নাই তারা বাইরের গুলো পছন্দ করে, বাহ্যিক বেশভূষা তারাই পছন্দ করে। যাদের দিলে কি নাই, নকশা নাই, আর যাদের দিলে নকশা আছে তারা বাহ্যিক বেশভূষা থেকে দূরে। বাহ্যিক বেশভূষা দিয়ে আমরা পাগল। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, বাস কাফি, আলহামদুলিল্লাহ। বলছি গলায় কুলায় না, একটা কথা দিয়ে শেষ করলাম। এই কথাটা আমি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। বর্ণনা কি করেছেন? हजरत बोली कलंदर रहमतुल्लाह ताला अलैहि के सामने एक दोस्त आया, वो अल्लाह की बात कर रहा था, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की शान बयान कर रहा था, अहले बैत अलैहिमुस्सलाम की फजाइल पर रोशनी डाल रहा था और सहाबा किराम की सीरत बयान कर रहा था।
लेकिन हजरत बोआली कलंदर रहमतुल्लाह ताला अलैहि ने किस बात पर ध्यान ना दिया, उनकी नजर, उनकी दिल और उनकी रूह सब कहे और मेरा मरकज थे। दोस्तों, बार बार तुझे डालने की कोशिश करते रहा, मगर हजरत ने कोई रद्द अमल नहीं दिया। आखिरकार हजरत बुलंद आवाज से फरमाया, भाई तमाम गुफ्तगू बंद करो, मेरे सामने मेरे महबूब मेरे मुर्शिद करीम की बात करो। मेरे सब कुछ ये है, ये मेरा दिल, ये मेरा जान, ये मेरा जान सब पाना हो चुके। मेरा सारा वजूद सिर्फ उनकी सिर्फ मरकज, ये लम्हा फनाफी शायक का कामिल आमलनमा जहां अमोल नमूना, जहां सारी दुनिया गुफ्तगू को इल्म और फकरत जाते हैं और दिल सरफ महबूब मुर्शिद में गारक हो जाता है। বলছেন যে বোয়ালি কলমদারের এক পীর ভাই ওনার বন্ধু ওনার সামনে আসছেন, তো ওনার সামনে আল্লাহর শান বয়ান করতেছে, উনি মনোযোগ দেন, অমনোযোগী। রসুলের শান বয়ান করতেছে, অমনোযোগী। আহলে বাইতের শান শোনাইছে, অমনোযোগী। সাহাবায়ে কেরামের সিরাত জীবনের বর্ণনা করতেছে, অমনোযোগী। তখন বারবার ওই দোস্ত তার পীর ভাই তার চেষ্টা করতেছিল সে যেন মনোযোগী হয়, বারবার তার দিকে এই আল্লাহর শান, রসুলের শান, আহলে বাইত, সাহাবায়ে কেরাম বিভিন্ন শান আজমত সিরাত বর্ণনা করছিল। বোয়ালি কলমদার যেন তার কথার উপরে মনোযোগী হয়। অনেক সময় পরে বোয়ালি কলমদার উচ্চ আওয়াজে বলতে লাগছে, বেটা এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও। আচ্ছা, আল্লাহর শান আলোচনা করে আপনি যদি বলেন বাদ দাও, তাহলে কি বলবেন? তাহলে রসুলের শান আলোচনা করে আপনি যদি বলেন বাদ দাও, কি বলবেন? এত আলোচনা করতেছে, তিনি মনোযোগী হন না। তারপর বারবার যখন কোশিশ করলো মনোযোগী করার জন্য, তিনি বলল, বেটা ভাই এটি বন্ধ করো তো। আমার দান, আমার জান, আমার দিল, আমার রুহু, আমার জিসম, আমার সম্পদ, আমার আগা গোড়া মাথা যা কিছু আছে আমি আমার মুর্শিদের কদমে বিক্রি করেছি। তুমি বললে আমার মুর্শিদের কথা বলো আমার সামনে, আর কিছু বললো না। বললে আমার সামনে আমার মুর্শিদের কথা বলো, আর কিছু বলার দরকার নাই আমার সামনে। তুমি ওগুলো বন্ধ করো, আমার সামনে কিছু বলতে চাইলে আমার স্পষ্ট এখানে বলা আছে। হ্যাঁ, কি বলতেছে? ভাই तमाम বক্তব্য বন্ধ করো, मेरे सामने मेरे महबूब मुर्शिद करीम की बात करो, मेरा सब कुछ ये है, আমার যা কিছু আছে এখানে। তুমি ওইটা এইটা এইটা কি শোনাও আমারে? আমার সামনে আমার মুর্শিদ করিমের কথা বলো। যখন বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি এই কথা বলে তাকে ধমক দিলেন, তিনি চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার পরে তিনি গিয়া তার পীরের কাছে, মানে বোয়ালি কলমদারের পীর, ওনার কাছে গিয়ে বোয়ালি কলমদারের বিরুদ্ধে নালিশ দিলেন পীর ভাই, যে হুজুর আমার এক পীর ভাই, তিনি তো এরকম আল্লাহর কথা বললেও শুনতে চায় না, রসুলের কথা বললেও শুনতে চায় না, আহলে বাইতের কথা বলে শুনতে চায় না, আপনার সাহাবীদের জীবনী কত জীবনী শোনালাম, কত কিচ্ছা শোনালাম, শুনতে চায় না, অমনোযোগী। আমি বারবার চেষ্টা করার পরও আমারে ধমক দিয়ে বলছে, বেটা এইসব বন্ধ করো, যা বলবো আমার মুর্শিদের, আমার সামনে আমার মুর্শিদের কথা বলো, কারণ আমার সবকিছু এখানে আমি রাখছি, এটা বলো আমার সামনে। তার পীর বলে দিল, বাবা ইনি মুরিদ আমার, কিন্তু ইনাকে পরিচালনা করেন মাওলা আলী। পরিচালনা করে কে? হ্যাঁ, মুরিদ কার? আমার। পীর বলতেছে মুরিদ আমার, ইনাকে পরিচালনা করে কে? মাওলা আলী। এই কারণে তার নাম বোয়ালি কলমদার। বোয়ালি মানে আলীর খুশবু। বোয়ালি মানে কি? আলীর খুশবু। বুঝছেন? এই ছিল তাদের প্রেম, ভালোবাসা, মহব্বত।
আমিরে খুরশিদ এমন এক কথা বলছে, যাক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কথা লম্বা হয়ে যায়, আমি আর কথা বলতে চাচ্ছি না। তবে আমি এটাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, এটাই রাখবো, এই ফিতনার যুগে ঈমান হারায়েন না। ঈমানের দৌলত নিয়ে কবরে যান, ঈমানের দৌলতটা ধরে রাখেন। যেই কাজ করলে ঈমান থাকবে এই কাজগুলা করেন, যেই কাজ করলে ঈমান থাকবে না এমন কাজও করেন না, এমন কথাও বললেন না, এমন কাজ এমন কথা বলতে যায়েন না। মনে রাখবেন, কারো উপরে ফতোয়াও দিতে যায়েন না। কাউকে ভালো বলা দরকার নাই, কাউকে বন্ধ বলা দরকার নাই। আপনি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেন, রাসূলের উপরে ছেড়ে দেন। এমন একজনকে গিয়ে ভণ্ড বললেন, দেখা গেছে ওই ব্যক্তি ভণ্ড না, আপনার চেয়ে হাজার গুণে ভালো আল্লাহর কাছে। এমন এক ব্যক্তিকে গিয়ে ভালো বললেন, যে ভালো না পৃথিবীতে, আল্লাহর কাছে সে খারাপ। এই জন্য কাউকে ভালো বলা দরকার নাই, কাউকে ভণ্ড বলা দরকার নাই। বাহ্যিক কথা দিয়ে আপনি কিছু বুঝবেন না, হাকিকতে না যাওয়া পর্যন্ত। পশু পাখিরও ভাষা আছে, আছে না নাই? পশু পাখি কথা বলে না, বুঝেন আপনারা পশু পাখির কথা? পশু পাখির ভাষা আছে, কিন্তু আমি বুঝি না, এটা আমার ব্যর্থতা। অস্বীকার করা যাবে যে তাদের ভাষা নাই? কথা কয় না। ভাষা কি অস্বীকার করা যাবে? আমি বুঝি না, বলবো যে আমি পশু পাখির ভাষা, কিন্তু পশু পাখির ভাষা নাই এটা বলা যাবে? এটা বলা যায় না, এটা আমার ব্যর্থতা, আমি এর ভাষা বুঝি না। কিন্তু পৃথিবীতে এমন একটা মানুষ ছিল এদের ভাষা বুঝছে, বুঝে নাই? বলা যায় না। তো পশু পাখির ভাষা আছে, এটা আমি বুঝি না, আমার ব্যর্থতা, কিন্তু ভাষা নাই এটা বলা যাবে না। আমি এই দেশের সমস্ত বাতিল ফেরকাকে এই কথাই বলবো, এইটা নাই ওইটা নাই এই কথা বললেও না, তুমি বুঝো না সেটা বলো। পশু পাখির বাসা ঠিকই আছে, আমি বুঝি না। আমার ঘরে কুকুর খায়, কুকুরের বাসা আমি বুঝি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু বাসা অস্বীকার করা যাবে না। কুকুরের বাসা আছে, তুমি বুঝো না, এটা তোমার ব্যর্থতা। কখনো বলতে চাও না এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই। পৃথিবীতে নাই এমন কিছু নাই, সব আছে। আমরা সুন্নিরা যা করি সব আছে, তুমি বুঝো না, এটা তোমার ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কথা কি বুঝে আসছে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারি নাকি? আমরা বুঝেন না আমার কথা। আমি আবারও বলি, নামাজ সব জায়গায় হবে পড়লে, কিন্তু আকীদার বিষয়, আকীদার বিষয়। আমি আয়াতের ইয়াটা বলে শেষ করতে পারলাম না, অন্যদিকে চলে গেছি। আল্লাহ বলাই কুলায় না আসলে। আল্লাহ আমিন। আল্লাহ